আরেকটা জিনিস দেখাই দিই, কনফারেন্সটা দেখেছি যে কনসেপ্ট আমরা চাই বুঝে সেটা আলাদা আছে একটা ফর ভেজিটেবলস সিইভি বীরচন্দ্র বনু, এটার মধ্যে আমরা প্রায় 2.5 লাখ চারা এখানে প্রথম হাইটেক 2-তে বসাইছি, আরও 2.5 লাখ চারা হাইটেক 1-এ আমরা বসাবো। এখানে যে শীতকালীন যত সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, ক্যাপসিকাম এবং কি পেঁয়াজের চারাও বসানো আছে। প্রায় 2.5 লাখ চারা এখানে কমপ্লিট বসানো আছে। এগুলি সব কৃষকদের যারা ফ্লাডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 400-র মতো চারা করে দেওয়ার পরিকল্পনা আছে সবাইরে, যতটুকু দেওয়া যায়। পুরো দক্ষিণ জেলা জুড়ে, পুরো দক্ষিণ জেলাতে, এবং এখান থেকে গোমতী জেলাতেও চারা নেয়। গোমতী জেলার যাই চারার দরকার এরকম সেন্টার অফ এক্সিলেন্স তো গোমতীতে নাই এখন, তো এখান থেকেই চারা যাইতেছে ওখানে, এবং কি আগরতলাতেও যায়। তারা এখান থেকে চারা নিয়ে ওদের কৃষকদের দেয়। আমরা বিভিন্ন ক্যাম্পেও এই চারা গত বছর এগুলি আমরা বিতরণ করছি ফ্রিতে কৃষকদের। আমাদের যে প্রতি ঘরে সুশাসন ক্যাম্প PGS2, এই ক্যাম্পগুলিতে আমরা দিছি। এইবার আমরা শুধু বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষি তাদের জন্য চারাগুলি করা হয়েছে, এগুলি আমরা দিয়ে যাবো। এগুলিটা কয় স্যার NVPH, ন্যাচারালি ভেন্টিলেটেড পলি হাউস, আর একটা আছে ওয়াকিং টানেল যেটা আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের সাউথ ত্রিপুরা জেলার মধ্যে অবস্থিত বিচন্নমনতে যে বিভিন্ন রকম ফল ফুল এবং সবজির চারা এখানে উৎপাদন করা হয় এবং ফলও উৎপাদন করা হয় কিছু কিছু। তো অন্যান্য বছর তো এগুলি বিক্রি করা হতো। তা আজকে মূলত আমি জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর প্রথমে এখানে ভিজিটে এলাম, দেখলাম, খুব ভালো লাগলো। তো দপ্তর এটা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এবারের বন্যায় কৃষকরা, আপনারা সবাই অবগত রয়েছেন, প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে। দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এবারে যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন নতুন করে তারা চারা তৈরি করে ফসল উৎপাদন করতে অনেক সময় লাগবে। তো এখানে চারা অলরেডি উৎপাদন করা রয়েছে। এখান থেকেই কৃষকদের ফ্রিতে বিনামূল্যে জেলার মধ্যে যতটুকু সম্ভব প্রত্যেকটি ব্লকের মধ্যে আমরা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে বিনামূল্যে চারাগুলি কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। খুব ভালো উদ্যোগ নিয়েছে কৃষকদের। আশা করি কৃষকরা সুফল পাবেন এবং অল্প সময়ের বীজ উৎপন্ন ফসল উৎপন্ন হবে এবং ভালো কোয়ালিটির ফসল রয়েছে। তো এই জন্য আজকে এখানে এসেছি। তো আমি আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যেই এই জেলার কৃষকরা এখান থেকে বিনামূল্যে বিভিন্ন রকম সবজির চারা পেয়ে যাবেন। মাঝে মাঝে একটু ওয়াশ করতে হয় আর কি পাইপ। মাধ্যমে স্যার এই যে স্যার এই যে গাছের গোড়ায় 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 জল পড়ে সব এখানে কিন্তু ফুটা 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 আছে। গেলাম রুটটা একটু ঠিক মতো রুটটা 7 দিন পরে গেলাম। আমরা ওই বক্স আছে
অত্যাধুনিক না, এগুলো আস্তে আস্তে আসবে, কোনো